হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখতে পাচ্ছ এক জায়গায় যাচ্ছি, তো সেটা কোথায় যাচ্ছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমার সঙ্গে যাচ্ছে মামি। তো মামিকে নিয়ে আজকে যাচ্ছি বাজারে। তো বাবার বাড়ি থেকে, এখন তো বাবা নেই, তো আমাকে এখন বাজারে যেতে হয় মাঝে মাঝে। তো এখন আজকে তাই মামির সাথে যাচ্ছি। তো চলো দেখে নিই রায়গঞ্জ দেবীনগর বাজার। তো এটা হচ্ছে আমাদের বাজারের রাস্তাটা, মানে যেদিক দিয়ে ঢোকে আর কি বাজারের পথ। তো এটা মেন গেটটা নয়, মেন গেটটা আছে আরও সামনের দিকে। তো তিনটে রাস্তা আছে, তো তিনটে রাস্তার গলি দিয়েই বাজারে ঢোকা যায় ভেতরে। তো এই দেখো সাইড দিয়ে সমস্ত রকম সবজি, শাক সবজি নিয়ে বসেছে সবাই। আর এদিকে মাংসের দোকান, খাসির মাংসের। আর এদিকে সব টিকিটের দোকান, মিষ্টির দোকান, সমস্ত কিছুই রয়েছে। আর এদিকে আলু, পেঁয়াজ, রসুন। বাজারে গেলে ভালোই লাগে সব সবজি দেখতে, কিনতে। তো আমি এবার ফার্স্ট টাইম না, এর আগে আমি বাবার সাথে এসেছি বাজারে, তো ওর জন্যই জানি। তো এবার তার আগে বৌদির সাথেও এসেছি। তো কোথায় মাছ বাজার, কোথায় মাংসের বাজার, তো সবটাই চিনি। তো আজকে তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দেব। তো চলো দেখে নাও। তো এরপরে আমি মাছ বাজারের দিকে যাচ্ছি। তো আজকে আমার আসতে অনেকটাই বেলা হয়েছে। তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, জানোই তো বাবার বাড়িতে আসলে পরে একটু ঘুমাতে, আর বিশেষ করে আমার সবথেকে বেশি তখন ঘুমই ভাঙে না, মানে মনে হয় খালি পড়ে পড়ে ঘুমাই। তার জন্য আমি অনেকটা বকাও খাই। তো এই দেখো সব সাইড দিয়ে আশেপাশে সব দোকান, কোথাও ডিমের দোকান, কোথাও সবজির দোকান। আর এইদিকে হচ্ছে মাছ বাজার। তো মাছ বাজারে আজকে অনেক বেলা করে এসছি বলে তো মাছ অনেকজনেই উঠে গেছে, মানে বিক্রি হয়ে গেছে। আর যারা ছিল তাদের কাছ থেকে মাছ নেওয়া হচ্ছে। তো এই দেখো এদিকে বোয়াল মাছ বিক্রি হচ্ছে। তো বোয়াল মাছটা কেটে রেখেছে এদিকে। তো আজকে বোয়াল মাছ নেব মনে করেছি, তো নিয়ে যাব। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে আসি, দেখো কোন দিক দিয়ে মাছ বাজার, মাছগুলো বসে, মাছ টাছ নিয়ে সবাই, মানে যারা মাছ বিক্রেতা। তো এইসব সাইড দিয়ে ওই দিকটা ছিল সব নদীর মাছ, আর এদিকে হচ্ছে সব বরফের মাছ। ইলিশ মাছ থেকে আরম্ভ করে, আর মাছ থেকে আরম্ভ করে, চিতল মাছ থেকে আরম্ভ করে সব কিছুই পাওয়া যায়। এই দেখো কত বড় বড় মাছ কেটে রেখেছে। এই দেখো পুরোটাই এদিকে মাছ বাজার। এদিকে একটা ইলিশ পড়ে রয়েছে। তো এর আগের দিন এসেছিলাম, অনেকগুলোই ছিল ইলিশ, তো নিয়ে গেছি। তো আজকে যেহেতু বেলা হয়েছে ওর জন্য মাছ অনেকটাই বিক্রি হয়ে গেছে। আর এই দিকটায় সব কিছু, এদিকটাও মাছের বাজার। তো এদিকটায় সমস্ত জ্যান্ত টাইপের নদীর মাছ, এইসব মাছগুলো এদিকে হয়, বসে আর কি, হয় বলছি, বসে। এরপরে আমরা মাছ বাজার থেকে মাছ নিয়ে নিলাম। তো এদিকে বোয়াল মাছ আর ওদিকে পাবদা মাছ নিলাম। তো ছেলে মেয়েদের জন্য দুটোই ভালো হবে খেতে, তার জন্য এই মাছগুলোই নিলাম। আর মাছগুলো দেখেও নিলাম না, তো যাক, বাড়িতে কাটতে কাটতে অসুবিধা, তো বাচ্চা ছোট যেহেতু। আর তারপরে এইদিকে চলে আসলাম সবজি বাজারে। তো এদিকে দেখি দাদা সবজি নিচ্ছে, আমার পিস্তাতো দাদা। তারপরে আমি এদিকে আর এক দোকানে, সবজি দোকানে চলে আসলাম, সেখান থেকে যা যা সবজি নেওয়ার সেগুলো নিলাম। তো আলু নেওয়ার ছিল, আলু নিলাম। আর এদিকে টমেটো, একটু কুমড়ো, সব কিছু একটু একটু করে নিলাম। তারপরে চলে আসলাম পানের বাজারের দোকানে। তো মামি একটু পান নিল।
তারপরে চলে আসলাম পরোটার দোকানে। তো পরোটা দেখি ভাজা হচ্ছিলো, তো আমরা বললাম একটু গরম গরম পরোটা ভেজে দিতে। তো আমাদের বললো একটু ওয়েট করতে, তো আমরা একটু ওয়েট করলাম। তো উনি ভেজে দিল। তো এই দেখো গরম গরম পরোটা, পরোটা তো না লুচি ভাজছে, বেশ ফুলছে। তো এরপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। তো এরপরে আমরা টোটোতে উঠে গেছি, এবার বাড়িতে গিয়ে একদম তোমাদের সাথে দেখা করছি। তারপরে এরপরে দেখো মা আর মামি ভাগ করে দিচ্ছিল পরোটা, মিষ্টি আর সবজিটা খুবই পাতলা ছিল তরকারিটা। তা আমরা খেয়ে নিলাম ভাগ করে, আমি মামি। প্রচণ্ড খিদে লেগেছিলো। তারপরে এবার দুপুরে রান্না টান্না কী হবে সেটা তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো এই দেখো মা আজকে তুলে নিয়েছে নিম পাতা ভাজা করবে। আর এদিকে আমি ডিম ছাড়াচ্ছি, ডিমের ঝোল করবে, নিম পাতা ভাজা করবে। আর এদিকে মা বাটনা বাটছে। চলো দেখে নিই রান্নাঘরে কী কী রান্না করছে। তো এই দেখো এদিকে গাজর আর বিট ভাজা বসিয়েছে, আর এদিকে নিম পাতা ভাজা বসিয়েছে, কাঠখোলায় ভাজছে তেল ছাড়া। আর এদিকে বেগুনটাকে একটু হালকা তেল দিয়ে ভেজে রেখেছি, আর নিম পাতাটা গুঁড়ো করে দেবে। আর তারপরে দেখে নাও এদিকে চড়ক পূজার সবাই আসছে। তো চড়ক পূজা কীভাবে এরা বাড়িতে আসে, কি কি করে সেটা আজকে দেখে নাও। তো এই দেখো এদিকে চড়ক ঠাকুর বলতে শিব ঠাকুরকেই বোঝায়। নীল পুজো, আমরা যেটা নীল পুজো করি সংক্রান্তির আগের দিন। আর আর এই পুজোর মেলা আমাদের এখানে খুব বড় করে হয়, দুটো তিনটে মেলা হয়, বেশ বিশাল বড় বড়। তো আমি যেহেতু থাকবো না, তার আগে চলে যাব। তো সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো ওরা কী কী করছে, কীভাবে কী পুজো করছে। তো এই দেখো ওরা ঠাকুরটাকে প্রথমে নামিয়ে তারপরে তেল সিঁদুর দিয়ে জল মিষ্টি ধূপকাঠি বাতাসা দিয়ে সেটাকে দেখাচ্ছে। দিকে আমার পিসি দাঁড়িয়ে রয়েছে, চাল আলু আর টাকা দিয়েছে। তো এইসব দেখতে বেশ ভালোই লাগে। সংক্রান্তির দিন এই মেলাটা হয় বেশ বিশাল বড় করে। আমরা আগে যেতাম, বেশ মজা হতো। তাই সেই দিনকার কথাগুলো এখনও মনে পড়ে বাড়িতে আসলে। তারপরে এরপরে ওরা চলে যাবে। তো এরপরে আমি স্নান করে মাথা আঁচড়াচ্ছি। তো মা রান্না টান্না কমপ্লিট। এরপরে আমরা দুপুরে খাবার খেতে যাব। তো আজকের মতন ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। ততক্ষণ